সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়ার জন্য। আজকে হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস নিব। অধ্যায়ের নাম হচ্ছে দৈব চলক ও সম্ভাবনা বিনাশ। আজকে আমার লেকচার হতে 2 নম্বর লেকচার। আমি জি.এম. নুরুন নবী, সহকারী অধ্যাপক, রাজশাহী কলেজ, পরিসংখ্যান বিভাগ। আমরা গতদিন এই দৈব চলক ও সম্ভাবনা বিন্যাসের উপর সংজ্ঞাগুলো নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। আজকে সেই সংজ্ঞাগুলো তাদের বিভিন্ন ধরনের পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। আসো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই সেই পার্থক্যতে। প্রথমেই আসো চলক আর দৈব চলক কি, চলক এবং দৈব চলক। আমরা গতদিন এই সংজ্ঞাগুলো দিয়েছি, আজকে জাস্ট তার পার্থক্যগুলো একটু দেখব। যে বৈশিষ্ট্য গুণে বা মানে পরিবর্তনশীল তাকে বলা হচ্ছে চলক। যে বৈশিষ্ট্য গুণে বা মানে, যে বৈশিষ্ট্যটা গুণে অথবা মানে পরিবর্তনশীল তাকে বলবো হচ্ছে আমরা চলক। আর যে চলকের মানসমূহের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে বলা হচ্ছে দৈব চলক। অর্থাৎ দৈব চলকে একটা সম্ভাবনা থাকে আর চলকের সম্ভাবনা থাকে না। এই হচ্ছে চলক এবং দৈব চলকের মধ্যে একটা পার্থক্য। প্রত্যেকই পরিবর্তনশীল মান গ্রহণ করে, কিন্তু চলকের কোনো সম্ভাবনা থাকে না, দৈব চলকের সম্ভাবনা থাকে। চলক 2 প্রকার, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। দৈব চলকও 2 প্রকার, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। চলকের প্রতিটি মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকে না, দৈব চলকের প্রতিটি মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকে। অর্থাৎ বয়স, উচ্চতা, ওজন আর একটি ছক্কা নিক্ষেপের ফলাফল। তাহলে আমাদের চলক এবং দৈব চলকের মধ্যে পার্থক্য গেল। এবার হচ্ছে সম্ভাবনা বিন্যাস এবং সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা বিন্যাস এবং সম্ভাবনা ফাংশনের মধ্যে পার্থক্য। বিচ্ছিন্ন দৈব চলকের মান সম্ভাবনাকে বিনাশের মাধ্যমে যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে সম্ভাবনা বিনাশ। তাহলে কি বলতেছি, বিচ্ছিন্ন দৈব চলকের মান এবং সম্ভাবনাকে বিনাশের মাধ্যমে যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে সম্ভাবনা বিনাশ। বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে সম্ভাবনা ফাংশন। তাহলে বিচ্ছিন্ন দৈব চলকের মান এবং সম্ভাবনাকে বিনাশের মাধ্যমে যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে সম্ভাবনা বিনাশ। আর বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা বিনাশকে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা যায় না, আর হচ্ছে সম্ভাবনা বিনাশকে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এরপর আসে সম্ভাবনা বিন্যাস। এর উদাহরণ, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে উহার উপরের পিঠে প্রাপ্ত সংখ্যার চলক সম্ভাবনা বিনাশ নিম্নরূপ। অর্থাৎ x এর মান 1 থেকে 6, যেহেতু একটা ছক্কার 6টা ক্ষেত্র হতে পারে, যে 1 2 3 4 5 6, তার সম্ভাবনা, যেহেতু আমরা সম্ভাবনা সূত্র কি জানি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। অনুকূল ঘটনা হচ্ছে 1 হচ্ছে একবার একটা, আর টোটাল ঘটনা হচ্ছে 6, সেজন্য 1/6 1/6 1/6। আর সম্ভাবনা ফাংশন, একটি নিরপেক্ষ মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলে আর উপরের পিঠে প্রাপ্ত হেডের সংখ্যার চলক যদি x ধরা হয় তাহলে সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। x এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে টোটাল আমার ক্ষেত্র হচ্ছে 2 বার নিক্ষেপ করলে হচ্ছে সম্ভাব্য ক্ষেত্র হবে 4টা, সেজন্য সম্ভাবনা 1/4 1/2, আর 2 এর সম্ভাবনা হবে হচ্ছে 1/4। উপযুক্ত সম্ভাবনা গাণিতিক সূত্রের সাহায্যে লিখলে আমরা পাই c2x বা হাফ পাওয়ার x, x এর মান 0 1 2। সম্ভাবনা ফাংশন, বিচ্ছিন্ন দৈব চলকের সাহায্যে সম্ভাবনা মানে সম্ভাবনার যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে সম্ভাবনা ফাংশন বলা হয়। সম্ভাবনা ঘনত্ব ফাংশন, কোন অবিচ্ছিন্ন দৈব চলকের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে সম্ভাবনা ঘনত্ব ফাংশন বা অপেক্ষক বলে। বিচ্ছিন্ন দৈব চলকের 2টি শর্ত মেনে চলে। একটা হচ্ছে
পি অফ এক্স অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, সামেশন অফ পি অফ এক্স ইকুয়াল টু 1। আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর ইন্টিগ্রেশন চিহ্ন এ থেকে বি অর্থাৎ লোয়ার লিমিট এ আপার লিমিট বি এফ অফ এক্স ডিএক্স সমান সমান 1, এক্স এর মান এ থেকে বির মধ্যে আপার লিমিট এ আর আপার লিমিট লোয়ার লিমিট এ আপার লিমিট হচ্ছে বি। সম্ভাবনা ফাংশনকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ হলো দ্বিপদী এবং পৈশু বিন্যাস। আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন উদাহরণ হচ্ছে সম্ভাবনা পরিমিত বিন্যাস, অর্থাৎ সম্ভাবনা ফাংশন হচ্ছে দ্বিপদী এবং পৈশু বিন্যাস আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন হচ্ছে পরিমিত বিন্যাস। এবার আমরা চলে যাব হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস হচ্ছে যুক্ত সম্ভাবনা বিন্যাসের কলাম সমূহ ও সারি সমূহ যোগ করলে দুই ধরনের প্রান্তীয় সম্ভাবনা পাওয়া যায়। যুক্ত সম্ভাবনা বিন্যাসের চলকদ্বয়ের মান এবং তাদের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে প্রান্তীয় বিন্যাস। যুক্ত সম্ভাবনা বিন্যাসের কলাম সমূহ অর্থাৎ কলাম এবং সারি সমূহ, কলাম সমূহ যোগ করলে একটা প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস পাবো, সারি সমূহ যোগ করলে একটি প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস পাওয়া যাবে। যুক্ত সম্ভাবনা বিন্যাসের চলকদ্বয়ের মান এবং তাদের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে প্রান্তীয় বিন্যাস। আমরা এবার একটু যাই উদাহরণে। একটি মুদ্রা এবং ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র এস, তাহলে হচ্ছে এস হচ্ছে আমার যদি নমুনা ক্ষেত্র হয় তাহলে আমরা বলতেছি হচ্ছে যে ছক্কার হচ্ছে 1 2 3 4 5 6, ছক্কার জন্য আমরা 6টা পাবো। আর এদিকে হেড আর হচ্ছে টেল, মুদ্রা হচ্ছে হেড এবং টেল, অর্থাৎ একটি মুদ্রা এবং ছক্কা নিক্ষেপ করলে আমরা এই নমুনা ক্ষেত্রটা পাবো। H1 H2 H3 H4 H5 H6। অনুরূপভাবে T1 T2 T3 T4 T5 T6, অর্থাৎ টোটাল স্যাম্পল স্পেস হবে বা নমুনা ক্ষেত্র হবে হচ্ছে 6টা। এখন মুদ্রার উপরের পিঠে প্রাপ্ত হেডের সংখ্যার চলক যদি x হয় এবং তোমার ছক্কার প্রাপ্ত মান যদি y হয় তাহলে যুক্ত সম্ভাবনা বিন্যাসকে আমরা আবার লিখব। তাহলে আমরা বলতেছি যে একটা মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপ করলে এই সম্ভাবনা বিন্যাসটা পাচ্ছি, নমুনা ক্ষেত্রটা পাচ্ছি। এরপরে আমরা মুদ্রার উপরের পিঠে প্রাপ্ত চলক যদি x এবং y যদি হয় তাহলে যুক্ত সম্ভাবনা বিন্যাস কি হয় আমরা একটু দেখি। অর্থাৎ x হচ্ছে আমরা মুদ্রা আর y হচ্ছে আমাদের হচ্ছে ছক্কা, তাহলে যুক্ত সম্ভাবনা বিন্যাস কি রকম হচ্ছে একটু দেখি আমরা। এদিকে হচ্ছে x যেহেতু মুদ্রা আর y হচ্ছে আমাদের ছক্কা, তাহলে y এর ঘটনা হবে 6টা 1 2 3 4 5 6, আর মুদ্রার জন্য হবে আমার 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন এইদিকে টোটাল যে সম্ভাবনা এক চলকে সেজন্য পি অফ এক্স, আর এদিকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই চলকের সম্ভাবনা পি অফ ওয়াই। এই হচ্ছে আমরা যুক্ত সম্ভাবনা আমরা আপাতত লিখতেছি। তাহলে এদিকে হচ্ছে আমার x এর মান 0 1, y এর মান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এদিকে যে আমরা বলছিলাম সারি এবং কলামের যোগফল, তাহলে এইগুলো হচ্ছে সারি, এইগুলো হচ্ছে আমার কলাম। তাহলে টোটাল ক্ষেত্রটা হচ্ছে আমার এখানে 6 6 12, তাহলে সম্ভাবনা হচ্ছে 1/12, প্রত্যেক জায়গায় হচ্ছে 1/12, কারণ হচ্ছে টোটাল ঘটনা হচ্ছে 12টা আর যে কোনো 6 পড়ার বা যে কোনো একটা ঘটনা পড়ার সম্ভাবনা হচ্ছে 1, সেজন্য 1/12।
অর্থাৎ আবার এই দিকে টোটাল যোগ করলে 0 পড়ার সম্ভাবনা হচ্ছে p of x সমান সমান হাফ, মানে এগুলো আমরা যোগ করলে 6/12 মানে হচ্ছে হাফ, তাহলে 0 পড়ার সম্ভাবনা হাফ। অনুরূপভাবে আমরা আবার 1 পড়ার ঘটনা 1/12 এই টোটাল আবার যোগ করলে পাবো হচ্ছে 1/2। অর্থাৎ x চলকের মান দুইটা নিতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সেই 0 পড়ার সম্ভাবনা হাফ, 1 পড়ার সম্ভাবনাও আবার হাফ। এবার আমরা হচ্ছে কলাম সমূহ যোগ করি। p of y চলকের 1 পড়ার অর্থাৎ ছক্কার 1 পড়ার ঘটনা হচ্ছে 1/6, এই দুটো যোগ করলে 1/6 আর টোটাল সম্ভাবনা আমরা জানি কি 1, সেজন্য এই হাফ হাফ যোগ করলে 1 হবে, এই 6টা 1/6 যোগ করলেও 1 হবে। এটা হচ্ছে আমাদের যা হচ্ছে যুক্ত সম্ভাবনা বিন্যাস। আমরা এখন দেখাবো হচ্ছে x চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। x চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। এক চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। তাহলে চলকে x এর মান নিতে পারবে কয়টা? দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সম্ভাবনা p of x আমরা এখান থেকেও লিখতে পারি যে হাফ, আর এখানে হচ্ছে হাফ। তাহলে এই গেল হচ্ছে x এর আমার প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। অর্থাৎ এই 0 চলকের সম্ভাবনা হাফ, 1 চলকের মান হচ্ছে হাফ। তাহলে x চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস। আমরা এবার y চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস লিখব। তাহলে x চলকটা মুছে দেই, আমরা এবার y চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাসটি একটু লিখি। y চলকের প্রান্তীয় সম্ভাবনা, তাহলে y চলক এর মানগুলো কি কি হতে পারে আমরা জানি, 1 2 3 4 5 6। probability of y সমান সমান 1/6 1/6 1/6 1/6 1/6 1/6। তাহলে আমাদের x চলক এবং y চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস দেখানো হলো। এইটা ছিল আমার যুক্ত সম্ভাবনা বিন্যাস। এরপর আমরা x চলক এবং y চলকের প্রান্তীয় সম্ভাবনা বিন্যাস দেখালাম। আমরা এরপরে চলে যাই হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন। প্রান্তীয় সম্ভাবনা ফাংশন, যুক্ত সম্ভাবনা ফাংশনকে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের ভিন্ন ভিন্ন মান গ্রহণের সম্ভাবনা নির্দেশ করে। তাহলে কি বলা হচ্ছে, যুক্ত সম্ভাবনা ফাংশনকে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের ভিন্ন ভিন্ন মান গ্রহণের নির্দেশ করে। অর্থাৎ probability of xi, y যে দ্বারা দৈব চলক x এর xi, y এর y যে মান গ্রহণ করার সম্ভাবনা নির্দেশ করে। এখন যে কোনো দৈব চলকের নির্দিষ্ট মান গ্রহণ করার সম্ভাবনা নির্ণয় করতে আরেক ধরনের ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়, যার নাম হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন। তাহলে কি বলতেছি, যুক্ত সম্ভাবনা ফাংশনকে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের ভিন্ন ভিন্ন মান গ্রহণ করা নির্দেশ করে। অর্থাৎ probability of xi, y যে দ্বারা দৈব চলকের x এর xi, y এর y যে মান গ্রহণ করার সম্ভাবনা নির্দেশ করে। এখন যে কোনো দৈব চলক নির্দিষ্ট মান গ্রহণের সম্ভাবনা নির্ণয় করতে আরেক ধরনের ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়, সেই ফাংশনটা হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন। ধরা যাক দুটি দৈব চলক x এবং y, তার যুক্ত সম্ভাবনা ফাংশন p xi yj, অর্থাৎ i এর মান 1 থেকে m, j এর মান 1 থেকে n পর্যন্ত। এবার হচ্ছে x চলকের প্রান্তীয় ফাংশন।
দৈব চলক x এর প্রান্তীয় ফাংশন probability of x I, দৈব চলক x এর প্রান্তীয় ফাংশন probability of xi সমান সমান সামেশন j equal to 1 থেকে n পর্যন্ত probability of xi, yj xi yj I equal to 1 2 3 dot dot m পর্যন্ত। তাহলে x চলকের প্রান্তীয় ফাংশন probability of xi সমান সমান j এর মান 1 থেকে n পর্যন্ত probability of xi, yj আর মান 1 থেকে n পর্যন্ত। এবার হচ্ছে অনুরূপভাবে দৈব চলক y এর প্রান্তীয় ফাংশন probability of yj সমান সমান সাম i এর মান 1 থেকে m পর্যন্ত probability of xi yj j এর মান 1 2 3 ডট ডট n পর্যন্ত। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? x চলকের প্রান্তীয় ফাংশন, y চলকের প্রান্তীয় ফাংশন। এখন প্রান্তীয় ফাংশন আবার দুটি শর্ত মেনে চলে। প্রান্তীয় ফাংশন কি করে? দুটি শর্ত মেনে চলে। probability of xi greater than equal to 0, probability of yj greater than equal to 0 এবং সামেশন pxi i এর মান 1 থেকে m সমান সমান সামেশন p yj j এর মান 1 থেকে n ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ যুক্ত প্রান্তীয় ফাংশন দুটি শর্ত মেনে চলে। probability of xi greater than equal to 0, probability of yj greater than equal to 0 এবং সামেশন pxi i এর মান 1 থেকে m সামেশন pyj j এর মান 1 থেকে n ইকুয়াল টু 1। অর্থাৎ প্রবাবিলিটি গুলো যোগ করলে 1 হবে এবং প্রত্যেকটা প্রবাবিলিটির ইন্ডিভিজুয়াল মান হবে 0 থেকে বড়। তাহলে এই গেল হচ্ছে আমার দৈব চলক x এবং y এর প্রান্তীয় ফাংশন এবং তাদের দুটি শর্ত। অর্থাৎ দেখো এখানে যখন আমরা xi দিচ্ছি তখন j এর সাম দিব, যখন yj থাকবে তখন হচ্ছে i এর সাম দিব। এই গেল আমাদের প্রান্তীয় ফাংশন। এবার একটা উদাহরণে চলে যাই আমরা। ধরা যাক দুটি দৈব চলক x ও y এর যুক্ত সম্ভাবনা ফাংশন হচ্ছে probability of x y সমান সমান x plus y divided by 9। x এর মান হচ্ছে আমার 0 1 2, y এর মান হচ্ছে 0 1। অর্থাৎ i এবং j এর মান এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে দৈব চলক x এর প্রান্তীয় ফাংশনটা আমরা একটু বের করব। প্রশ্নটা আবার একটু খেয়াল করি, আমরা বলতেছি দুটি দৈব চলক x ও y এর যুক্ত সম্ভাবনা ফাংশন probability of x সমান সমান হচ্ছে xi প্লাস x প্লাস y সমান সমান 9। তারপর হচ্ছে x এর মান 0 1 2, y এর মান হচ্ছে 0 1। তাহলে দৈব চলক x এর প্রান্তীয় ফাংশন আমরা এখন বের করব। কিভাবে বের করব? কিছুক্ষণ আগে যে সূত্র দিলাম সেই সূত্র দিয়ে আমরা একটু ব্যবহার করে আমরা বের করব। probability of x আমরা y এর মান নিব, y সমান সমান 0 থেকে 1 পর্যন্ত probability of xy সামেশন y এর মান 0 থেকে 1। আমার প্রবলেমটা ছিল হচ্ছে p of x এর মান হচ্ছে x plus y divided by 9, p of x plus y divided by 9। আমার x এর মান বলতেছি, y এর মান কত বলছি আমরা? 0 আর 1। তাহলে মান দুটো এখানে বসাবো। আমরা কার মান বসাবো? y এর মান। তাহলে x plus 0 divided by 9, x plus 1 divided by 9। তাহলে 9 যদি আমার লসাগু হয় তাহলে x plus 1
সমান সমান 2x প্লাস 1 ডিভাইডেড বাই 9। তাহলে x চলকের দৈর্ঘ্য ফাংশন p অফ x সমান সমান দাঁড়াচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে p অফ x এর অর্থাৎ x এর প্রান্তীয় ফাংশন আমার এইভাবে দাঁড়ালো। আগে যে সূত্রটা রেখেছিলাম সেই সূত্রই অ্যাপ্লাই করেছি, অর্থাৎ i যে ছিল এখানে হচ্ছে y এর মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, ফাংশনটা হচ্ছে pxy, x এর মান x প্লাস y, ফাংশনটা x প্লাস y ডিভাইডেড বাই 9। আমরা y এর মান বসাবো, কত বসাবো 0 থেকে 1, অর্থাৎ দুইটি মান আছে, সেজন্য আমরা বসাচ্ছি x প্লাস 0 ডিভাইডেড বাই 9, x প্লাস 1 ডিভাইডেড বাই 9। এটাকে দাঁড়ালে ফাংশন দাঁড়াচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 9। তাহলে এটা হচ্ছে x চলকের প্রান্তীয় ফাংশন। আমরা এবার y চলকের প্রান্তীয় ফাংশন বের করব। আমরা এরপরে যাব হচ্ছে y চলকের প্রান্তীয় ফাংশন। তাহলে x চলক গেলে আবার y চলকের জন্য আমরা কি লিখব? p অফ y সমান সমান সামেশন x এর মান 0 থেকে 2 পর্যন্ত pxy, তাহলে সামেশন x এর মান 0 থেকে 2 পর্যন্ত, আমার ফাংশনটা x প্লাস y ডিভাইডেড বাই 9। তাহলে আমরা x এর মান কয়টা বসাবো? 3টা। কি কি? 0 1 2। তাহলে x এর মান হচ্ছে 0 প্লাস y বাই 9 প্লাস 1 প্লাস y বাই 9 প্লাস 2 প্লাস y বাই 9, অর্থাৎ x এর মান আমরা 3টা বসাচ্ছি, কারণ x এর মান ছিল 0 1 2। সেই জন্য আমরা এখানে কি দেখো, x এর মান প্রথমে বসাইছি হচ্ছে 0, এরপরে বসাইছি 1, এরপরে বসাইছি 2। তাহলে এখন এর আমরা একটু সরলীকরণ করি 9, তাহলে y প্লাস 1 প্লাস y প্লাস 2 প্লাস y, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3 প্লাস 3y, 3 প্লাস 3y ডিভাইডেড বাই 9, 3 কমন নিলে 1 প্লাস y ডিভাইডেড বাই 9, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 প্লাস y ডিভাইডেড বাই 3। তাহলে দৈর্ঘ্য চলক y এর প্রান্তীয় ফাংশন, দৈর্ঘ্য চলক y এর প্রান্তীয় ফাংশন দাঁড়ালো। তাহলে দৈর্ঘ্য চলক y এর প্রান্তীয় ফাংশন প্রবাবিলিটি অফ y সমান সমান 1 প্লাস y ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের x চলকের প্রান্তীয় ফাংশন বের করলাম, আমরা y চলকের প্রান্তীয় ফাংশন বের করলাম। এখন আমরা চলে যাই প্রান্তীয় গুণোত্তর ফাংশন কি। তাহলে আমাদের x চলক এবং y চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন বের করলাম। এখন আমরা যাব হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন। দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশনই হলো প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তাহলে কি আমরা অবিচ্ছিন্ন আসলে আমরা দেখাচ্ছি কি ঘনত্ব ফাংশন। দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশনই হলো প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন। দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক x ও y এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন fxy। x এর মান হবে a less than equal to x less than equal to b, এবং y এর মান c less than equal to y less than equal to d হলে প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। তাহলে দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের, অবিচ্ছিন্ন আগেটা ছিল বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশনই হলো প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন। দুটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক x ও y এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন f of x y a less than equal to x less than equal to b, অর্থাৎ x চলকের লোয়ার লিমিট a এবং আপার লিমিট হচ্ছে b, y চলকের লোয়ার লিমিট হচ্ছে অর্থাৎ নিম্ন সীমা c, উচ্চ সীমা হচ্ছে d হলে প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে আমরা কিভাবে লিখি একটু দেখি। আমরা f of x সমান সমান
এফ অফ এক্স, তাহলে সি চলকের মান হবে সি ডি এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই, এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই। অর্থাৎ এক্স চলকের জন্য ইন্টিগ্রেশন বা সমাকলন চিহ্ন নিব হচ্ছে ওয়াই এর মান নিব সি থেকে ডি, এফ অফ এক্স ওয়াই মান হবে ডি ওয়াই। এই হচ্ছে আমার, এদিকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই চলকের জন্য ওয়াই এফ অফ এক্স ওয়াই ডি ওয়াই। তাহলে হচ্ছে এফ চলকের প্রান্তীয় ঘনত্ব ফাংশন আমরা এইভাবে লিখলাম, এফ চলকের প্রান্তীয় ঘনত্ব ফাংশন আমরা। এবার আমরা ওয়াই চলকের প্রান্তীয় ঘনত্ব ফাংশন, তাহলে ওয়াই চলকের জন্য এফ অফ ওয়াই ইন্টিগ্রেশন এ বি এক্স ওয়াই ডি এক্স। যখন ওয়াই চলকের জন্য নিব তখন আমরা লিখবো হচ্ছে ডি এক্স। আর এক্স চলকের লিমিট নিব, তাহলে এ থেকে বি এফ অফ এক্স কমা ওয়াই, এখানে এ থেকে বি না লিখে আমরা যদি এক্স লিখি আগের মতো তা হবে এক্স আর হচ্ছে ডি এক্স। একটু আমাদের মাথায় রাখতে হবে এখানে ওয়াই হলে ডি ওয়াই, এখানে এক্স হলে সরি এটা হচ্ছে ডি এক্স হবে, এক্স হলে ডি এক্স। এই তাহলে হচ্ছে এক্স চলকের প্রান্তীয় ঘনত্ব ফাংশন এবং ওয়াই চলকের প্রান্তীয় ঘনত্ব ফাংশন গেল। আমাদের এখানেও এই প্রান্তীয় ঘনত্ব ফাংশন দুটি শর্ত মেনে চলে। শর্ত দুটি কি, আমরা বারবারই একই শর্ত লিখতেছি যে প্রথম শর্ত এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 and f of y greater than equal to 0, অর্থাৎ ফাংশন f of x greater than equal to 0, y ও greater than equal to 0। a থেকে b f of x dx, c থেকে d f of y dy সমান সমান হচ্ছে 1, অর্থাৎ তাদের সমষ্টি বা সমাকলিত মান হবে 1। এক্স চলক এবং ওয়াই চলকের সমাকলিত মান হবে 1 এবং প্রত্যেকটা ফাংশনের মান 0 থেকে বড় হবে। এই গেল আমার এক্স চলক এবং ওয়াই চলকের প্রান্তীয় ফাংশনের শর্ত। আমরা এবার উদাহরণে চলে যাব। দুটি অবিচ্ছিন্ন দৈব চলক এক্স ও ওয়াই এর যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে হচ্ছে 2, এফ অফ এক্স সমান সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 0 থেকে 1, ওয়াই এর মান দেওয়া আছে 0 থেকে 1। তাহলে এখন আমরা একটু দৈব চলক এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন বের করব, ওয়াই চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশন বের করব। একটু আমরা করি, দেখি কি অবস্থায় আসেন। তাহলে এক্স চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশন আমরা প্রথমেই লিখব এফ অফ এক্স, এফ অফ এক্স এর পর আমাদের এখানে মান হবে ওয়াই, এফ অফ এক্স ওয়াই। তাহলে কার সাপেক্ষে আমরা করব, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর মান ছিল 0 থেকে 1 আর এফ অফ এক্স ফাংশনের মান ছিল 2 ডি ওয়াই। আমরা জানি যে কোনো ধ্রুবকের সমাকলিত মান যার সাপেক্ষে করা হয় তার সাপেক্ষে হয়। ধ্রুবকটা আমরা বের করে নিলাম, ওয়াই এর যেহেতু 1 বা 1 এর আমরা সমাকলিত মান করলে হচ্ছে ওয়াই মান আসবে হচ্ছে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, তাহলে 2 ওয়াই। এখন আমরা মান বসিয়ে দেই যে আপার লিমিট মাইনাস আপার লিমিটের মান 1, ওয়াই এর মান 1 মাইনাস 0 সমান সমান মান আসলো কত 2। তাহলে এই গেল এফ অফ এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন 2, মান কি এক্স লেস দেন ইকুয়াল টু 1 লেস দেন 0, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। এটা বের হলো আমার এক্স এর প্রান্তীয় ঘনত্ব ফাংশন। এবার আমরা বের করব ওয়াই এর প্রান্তীয় ঘনত্ব ফাংশন। তাহলে কোন চলক, এক্স চলক এফ অফ এক্স ওয়াই ডি এক্স, এক্স এর মানও যেহেতু একই 0 থেকে 1 টু ডি এক্স। এখানে আসবে হচ্ছে dx, যেহেতু x চলকের সাপেক্ষে তাহলে দুই ধ্রুবক বের করলাম। 1 এর সমাকলিত মান হচ্ছে x, মান হচ্ছে 0 থেকে 1, তাহলে এখানে মান বসালে আপার লিমিট 1 মাইনাস 0
সমান সমান 2, y এর মান 0 লেস দেন ইকুয়াল টু y লেস দেন ইকুয়াল টু 1। তাহলে আমার x এর প্রান্তীয় ঘনত্ব ফাংশন এবং y এর প্রান্তীয় ঘনত্ব ফাংশন বের হলো। তাহলে দৈব চলক x এর প্রান্তীয় ঘনত্ব ফাংশন 2 বের হলো, y এর ঘনত্ব ফাংশন বের হলো হচ্ছে 2। তাহলে আমাদের x চলক এবং y চলকের প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন বের হলো। এরপর আমরা চলে যাব হচ্ছে শর্তাধীন ফাংশন, কন্ডিশনাল প্রবাবিলিটি। আমরা এবার যাব হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, অর্থাৎ শর্তাধীন ফাংশন। শর্তাধীন ফাংশন শর্তাধীন সম্ভাবনা ফাংশন কাকে বলে? যে অপেক্ষকের সাহায্যে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের যে কোনো একটি চলকের নির্দিষ্ট মান গ্রহণ করা শর্তে অপর চলকটির একটি মান গ্রহণ করার সম্ভাবনা প্রকাশ করা হয় তাকে প্রথম চলকের শর্তে দ্বিতীয় চলকের শর্তাধীন ফাংশন বলে। তাহলে যে অপেক্ষকের সাহায্যে দুটি বিচ্ছিন্ন দৈব চলকের যে কোনো একটি চলকের নির্দিষ্ট মান গ্রহণ করা শর্তে অপর চলকের মান গ্রহণ করার সম্ভাবনা প্রকাশ করা হয়, অর্থাৎ একটা শর্তে আরেকটার মান গ্রহণ করা হয়, তখন প্রথম চলকের শর্তে দ্বিতীয় চলকের শর্তাধীন ফাংশন বলে। অর্থাৎ যে চলক, দুটি চলক থাকবে, একটা চলকের সাপেক্ষে আর একটা চলকের মান গ্রহণ করা, একটা চলকের শর্তে আর একটা চলকের মান গ্রহণ করা হচ্ছে, এজন্য একে বলা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা ফাংশন। শর্তাধীন সম্ভাবনা ফাংশনের এখানেও কিছু শর্ত মেনে চলে। আমরা সেই শর্তগুলো একটু দেখি। প্রায় শতগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশনেই আমাদের দুটো করে শর্ত মেনে চলে। আমরা আবার যাই, এবার হচ্ছে শর্তাধীন সম্ভাবনার ফাংশনটার শর্তগুলো একটু লিখব। কন্ডিশনাল প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স আই, এই টার্মটাকে বলি আমরা হচ্ছে গিভেন ওয়াই জে, এক্স আই গিভেন ওয়াই জে গ্রেটার দেন ইকুয়াল টু 0। অর্থাৎ প্রবাবিলিটি এক্স আই এর মান কন্ডিশন হচ্ছে ওয়াই জে এবং প্রবাবিলিটি অফ ওয়াই জে গিভেন এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে কি বলতেছি যে প্রবাবিলিটি অফ এক্স আই গিভেন ওয়াই জে গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং প্রবাবিলিটি অফ ওয়াই জে গিভেন এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু 0। অর্থাৎ এই কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তাধীন প্রবাবিলিটি এক্স চলকের এবং ওয়াই চলকের মান 0 থেকে বড় হবে। এবার আসে হচ্ছে 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, সামেশন আই এর মান 1 থেকে m প্রবাবিলিটি অফ এক্স আই গিভেন ওয়াই জে সমান সমান জের মান 1 থেকে n প্রবাবিলিটি অফ ওয়াই জে গিভেন এক্স আই, ওয়াই জে গিভেন এক্স আই সমান সমান হচ্ছে 1। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির শর্ত আমাদের দুটো। এটি প্রবাবিলিটি গ্রেটার দেন ইকুয়াল টু 0 এক্স চলকের এবং ওয়াই চলকের এবং তাদের সমষ্টি, অর্থাৎ এক্স চলকের কন্ডিশনাল প্রবাবিলিটি শর্তাধীন ওয়াই, ওয়াই চলকের কন্ডিশনাল প্রবাবিলিটি শর্তাধীন এক্স সমান সমান সমষ্টি কত হবে? 1। এরপর আমরা আবার একটু উদাহরণে যাব। উদাহরণ হচ্ছে, ধরা যাক দুটি চলক এক্স এবং ওয়াই এর যুক্ত সম্ভাবনা ফাংশন প্রবাবিলিটি অফ এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই 9, এক্স এর মান 0, 1, 2, ওয়াই এর মান 0, 1, 2। তাহলে এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন তাহলে কি হবে আমাদের? সামেশন অফ ওয়াই এর মান 0 থেকে 1 প্রবাবিলিটি অফ এক্স ওয়াই এর মান বসিয়েছি 2x প্লাস 9,
এটা যেহেতু আমরা এর আগের বার করিয়ে দেখেছি, এই জন্য এবার জাস্ট স্লাইডটাই দেখো। এবং ওয়াই এর সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা আমরা আগের বার করেছি, তাহলে এক্স চলকের এবং ওয়াই চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন। তাহলে এক্স চলকের আমরা পেলাম হচ্ছে 2x + 1 এবং ওয়াই চলকের ক্ষেত্রে পাচ্ছি 1 + y। তাহলে এক্স চলক এবং ওয়াই চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আমরা পেলাম। এবার আমরা যাব একটু শর্তাধীন ফাংশন, অর্থাৎ এই দুটো আগের বার করিয়েছি বলে আমি এবার আর দেখালাম না। এবার আমরা শর্তাধীন ফাংশন অর্থাৎ প্রান্তীয় ফাংশন আমরা ওখান থেকে বের করেছি। এখন আমরা যাব হচ্ছে শর্তাধীন ফাংশন p of x given y। x given y অর্থাৎ probability of xy given probability of y। একটু মাথায় রাখতে হবে এই গিভেন যেটা নিচে থাকবে তার প্রবাবিলিটিটা এখানে নিচে হবে x given y, অর্থাৎ y এর মান নিচে আছে, y এর প্রবাবিলিটিটা নিচে হবে, উপরে ফাংশনটা হবে x এবং y সমন্বিত ফাংশন হবে। x এবং y এর সমন্বিত ফাংশনটা হবে হচ্ছে pxy, আর শর্তাধীন ফাংশন y তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ y নিচে। তাহলে এটা আমরা বের করলাম হচ্ছে প্রবাবিলিটি অফ দৈব চলক x এর শর্তাধীন ফাংশন। এবার আমরা y চলকের এই ফাংশনটা দিলে আমরা কি পেয়েছিলাম, pxy আমাদের প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে x + y / 9, আর p of y পেয়েছিলাম হচ্ছে 1 + y / 3। এইটুকু পেয়েছিলাম হচ্ছে প্রবাবিলিটি অফ y এর প্রান্তীয় ফাংশন থেকে আমরা পেয়েছিলাম 1 + y / 3, আর p of x আমার প্রশ্নে দেওয়া ছিল x + y / 9। তাহলে দেখি এটা কি আসে, x + y / 9 ক্রস গুণন দিলে উল্টে যায় 1 + y। তাহলে যে ফাংশনটা দাঁড়াচ্ছে এটা কাটাকাটি করলে 3, তাহলে হচ্ছে x + y 3 1 + y। তাহলে x চলকের শর্তাধীন ফাংশন যেটা দাঁড়ালো যে x + y 3 × 1 + y। x এর মানগুলো কি কি জানি আমরা, x এর মান হচ্ছে 0 1 2, x এর মান 0 1 2। তাহলে আমরা এখন বের করলাম দৈব চলকের x এর শর্তাধীন ফাংশন। দৈব চলক x এর শর্তাধীন ফাংশন বের করলাম। আমরা এখন যাব হচ্ছে দৈব চলক y এর শর্তাধীন ফাংশন। দৈব চলক y এর শর্তাধীন ফাংশন, যেহেতু আমরা y চলকের বের করতেছি তাহলে y given x, যে চলকের শর্তাধীন ফাংশন বের করব সে উপরে থাকবে আর অপরটা হচ্ছে নিচে থাকবে। তাহলে কি দাঁড়ালো, প্রবাবিলিটি অফ xy / প্রবাবিলিটি অফ x। আবারও বলি, গিভেন অর্থাৎ নিচে যেটা থাকবে তার সম্ভাবনা নিচে বসবে। আমরা এর মানটা পেয়েছি হচ্ছে x + y / 9, আর p of x অর্থাৎ x এর প্রান্তীয় ঘনত্ব x এর প্রান্তীয় ফাংশন পেয়েছিলাম হচ্ছে আমরা 2x + 1 / 9। তাহলে x + y 9 গুণন 9/2x + 1 9 9 কেটে গেল, তাহলে x + y 2x + 1। তাহলে y চলকের শর্তাধীন ফাংশন পেলাম এবং y এর মান হচ্ছে 0 1। তাহলে আমরা x চলকের শর্তাধীন ফাংশন পেলাম, y চলকের শর্তাধীন ফাংশন পেলাম। এখন আমরা একটা অঙ্কে চলে যাব। আমাদের মোটামুটি আজকে এই পর্যন্ত যতগুলো সংজ্ঞা ছিল সব সংজ্ঞাগুলো শেষ হলো। আমরা এখন একটু যাব অঙ্কে, অর্থাৎ আমাদের থিওরির যে গুলো ছিল সংজ্ঞা, শর্ত, বৈশিষ্ট্য, আমরা এ পর্যন্ত এই চ্যাপ্টারের সংজ্ঞা থিওরি এগুলো শেষ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যাব হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ এর গাণিতিক সমস্যা সমাধানের জন্য আগাবো। আমরা এতক্ষণ যেগুলো পড়িয়েছি
গতকাল থেকে আজ পর্যন্ত এগুলো হচ্ছে জ্ঞান বা অনুধাবনের জন্য কাজে লাগবে। আর এখন যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব এগুলো আমাদের সাধারণত গতে অথবা ঘতে আসবে, অর্থাৎ জ্ঞান উচ্চতার প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন এগুলো থাকবে। আমরা তাহলে আসে একটা অঙ্কের দিকে একটু আগানোর চেষ্টা করি। একটি বিচ্ছিন্ন দৈব চলকের ফাংশন নিম্নরূপ, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স সমান সমান এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 14, এক্স এর মান 1 2 3 4 বের করতে হবে। প্রবাবিলিটি অফ 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 4 এর মান নির্ণয় করো। একটু খেয়াল করো তোমরা সবাই যে এক্স এর মান বলছে লেস দেন ইকুয়াল টু 2, অর্থাৎ 2 এবং 2 এর থেকে 4 পর্যন্ত নয়, 2 এর থেকে বড়। যেহেতু লেস দেন 4 তার মানে হচ্ছে 4 এর কম, 2 থেকে শুরু হয়ে 4 এর কম। যদি লেস দেন ইকুয়াল টু 4 থাকতো তাহলে 4 ইনক্লুড হতো, অর্থাৎ 4 পর্যন্ত যেত, কিন্তু এখন 4 পর্যন্ত যাবে না, 2 আর 3 হবে। আবারও বলি লেস দেন ইকুয়াল টু থাকলে ওই মান সহ, আর ইকুয়াল টু না থাকলে ওই মানের আগের মান পর্যন্ত হবে। তাহলে আমরা একটু মানটা বের করার চেষ্টা করি। আমাদের ফাংশনটা কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এক্স সমান সমান এক্স প্লাস 1 14, এক্স এর মান হচ্ছে 1 2 3 4, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 4টে। আমাদের কি দিতে হবে? আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 লেস দেন এক্স লেস দেন 4, অর্থাৎ মানটা 2 থেকে শুরু। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3, 4 হবে না, কারণ লেস দেন আছে, ইকুয়াল টু থাকলে 4 পর্যন্ত হতো। তাহলে এক্স এর মান 2 এবং 3 বসাবো। কোথায় বসাবো? যে ফাংশনটাই বসাবো। আসো বসাই। ফাংশন কি আছে? এক্স প্লাস 1, এক্স এর মান 2 প্লাস 1 ডিভাইডেড বাই 14, এক্স এর মান কত বসাবো? 3 প্লাস 1 ডিভাইডেড বাই 14, তাহলে 3 বাই 14 4 বাই 14, অর্থাৎ 7 বাই 14। এটা কাটাকাটি করলে হাফ, তাহলে এর সম্ভাবনা কত বের হয়ে গেল? আমার হাফ বের হলো। আমাদের যদি এটা ইকুয়াল টু 4 থাকতো তাহলে আমাদের আরেকটা কি হতো? এক্স ইকুয়াল টু 4 আসতো। যদি ইকুয়াল টু না থাকে তাহলে এই পর্যন্ত, ইকুয়াল টু থাকলে হচ্ছে এই পর্যন্ত, ইকুয়াল টু না থাকলে হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল সেই মানটা আমরা বের করলাম। এর পরের ক্ষতে বলা হয়েছে যে, আমরা আগেটা একটু দেখি, ক্ষতে বলা হয়েছে যে এটি সম্ভাবনা ফাংশন কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। বিশ্লেষণপূর্বক মতামত দাও, অর্থাৎ এইটা ফাংশনটা সম্ভাবনা ফাংশন কিনা তার মতামত দিতে বলছে। আমরা একটু যাই। সম্ভাবনা ফাংশনের শর্তই আমরা অনেকবার বলেছি, আবারও বলি, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমরা তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাও যদি নেই তাহলে আমাদের কি হবে? দেখো, প্রবাবিলিটি অফ এক্স সমান সমান, আমার সম্ভাবনা সূত্রের আগে লিখে নেই যে কি ছিল আমার, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 14, অর্থাৎ এটা হচ্ছে আমার ফাংশন। আর এক্স এর মান ছিল হচ্ছে 1 2 3 4। এখন তুমি যে কোনো মান এখানে বসাই, দেখো যে 0 থেকে ছোট কিনা বড়। তাহলে আমরা একটু দেখি, এক্স এর মান যদি 1 বসাই তাহলে কি আছে? 1 প্লাস 1 14, 2 বাই 14, অবশ্যই এটা হচ্ছে 0 থেকে বড়। যদি আবার এক্স ইকুয়াল টু আমরা 2 বসাই তাহলে 2 যোগ 1 14 সমান সমান 3 বাই 14, এটাও 0 থেকে বড়।
এক্স এর মান যদি 3 বসাই তাহলেও 3 + 1 14 সমান 4/14। এটা হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ প্রত্যেকটা প্রবাবিলিটি আমার 0 থেকে বড় হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 থেকে বড়, এরা সবগুলো। অর্থাৎ তাহলে একটা শর্ত আমাদের পালন হলো যে এক্স এর মান ওই ফাংশনে বসানোর ফলে 1 2 3 যেটাই বসায় সেটি আমার কি হচ্ছে 0 থেকে বড়, এই একটা শর্ত পালন হলো। আর একটা দ্বিতীয় শর্ত ছিল হচ্ছে সামেশন অফ পি অফ এক্স ইকুয়াল টু 1। এখন দেখি এই দ্বিতীয় শর্তটা আমাদের হয় কিনা। পি অফ এক্স সমান সমান জানি আমরা হচ্ছে এক্স প্লাস 1 14। তাহলে এই সামেশন পি অফ এক্স, এক্স এর মান হচ্ছে আমার কি কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে দেখা যাক সামেশন এক্স প্লাস 1/14, এক্স এর মান 1 থেকে 4। তাহলে বসায় প্রথমে 1 + 1/14, 2 + 1/14, 3 + 1/14, 4 + 1/14। তাহলে 2/14, 3/14, 4/14, 5/14। তাহলে লসাগু যদি আমার 14 হয় তাহলে দেখো 2 3 5 5 4 9, 9 5 হচ্ছে 14, অর্থাৎ 14 14 কেটে গেলে মান হচ্ছে 1। তাহলে আমার সমষ্টিও কত আসলো, 1 আসলো। তাহলে একটু দেখি যে আমাদের দুটো শর্ত যে ছিল, দুটো শর্ত যেহেতু পরিপূর্ণ হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটি একটি, আমাদের প্রশ্ন কি ছিল আবার একটু দেখে আসি, যে এটি সম্ভাবনা ফাংশন কি না। তাহলে আমাদের শর্ত যেহেতু পরিপূর্ণ হয়েছে, পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়েছে, সামেশন পি অফ এক্স ইকুয়াল টু যেহেতু 1 হয়েছে, সেজন্য এটি আমাদের সম্ভাবনা ঘনত্ব ফাংশন আমরা বলতে পারি। তাহলে আমাদের এই প্রবলেমটা, যেটা প্রথম প্রবলেম একটা ছিল, সেটা আমাদের শেষ হলো, একটি বিচ্ছিন্ন দৈব চলকের ফাংশন। ঠিক অনুরূপ আমরা আরেকটা ফাংশন করার চেষ্টা করি। আমাদের পরবর্তী ফাংশনটা দাও একই ধরনের, শুধু আমাদের মানগুলো চেঞ্জ হয়েছে। পরবর্তী প্রবলেমটা দেখো, দেখা আছে এফ অফ পি অফ এক্স, পি অফ এক্স সমান সমান এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 28, এক্স এর মান -3 -2 -1 0 1 2 3। তাহলে এক্স এর মান দেওয়া আছে -3 -2 -1 0 1 2 3। এখন প্রথম প্রবলেমটাকে আমাদেরকে যে বাইন্ড করতে বলছে যে প্রবাবিলিটি অফ -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2, অর্থাৎ -2 এর থেকে +2 পর্যন্ত মানগুলো আমরা বের করব। -2 থেকে +2 পর্যন্ত মানগুলো বের করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রবাবিলিটি অফ আমাদের মানগুলো, এক্স এর মান -2 বসাবো, এক্স সমান সমান -2, এক্স সমান সমান -1, এক্স সমান সমান 0, এক্স সমান সমান 1, এক্স সমান সমান 2। অর্থাৎ আমাদের এখানে 5টা মান আমরা ব্যবহার করব। যেহেতু বলে দিচ্ছে -2 থেকে +2 পর্যন্ত, তাহলে -2 -1 0 1 2, এই 5টা মান আমরা এখন বসাবো এখানে। কোন সমীকরণে বসাবো, এই সমীকরণে। যদি x এর মান, তাহলে -2 + 4 28 প্লাস
-1 + 4 28, তারপর হচ্ছে 0 4 28, 1 4 28, 2 4 28। তাহলে এই প্রত্যেকটা মান আমরা এই ফাংশনে বসালাম। এখন দেখা যাক কি হয়। তাহলে 2 28, এরপরে মান আসতেছে হচ্ছে 3 28, 4 28, 5 28, 6 28, অর্থাৎ 28 যদি লসাগু হয় 2 + 3 + 4 + 5 + 6, তাহলে 3 2 5, 5 4 9, 9 5 14, 14 আর 6 হচ্ছে আমার 20 হচ্ছে। তাহলে হচ্ছে 20/28। তাহলে আমার এই মানটা হচ্ছে 20/28। যদি আমরা 4 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 4 5 20 আর 4 7 28, অর্থাৎ 5/7। এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে। তাহলে আমার যে প্রবলেমটা ছিল যে -2 ≤ x ≤ 2, অর্থাৎ 2 এর মান থেকে +2 মান পর্যন্ত আমাদের বের করতে হবে। যেহেতু এখানে <= আছে সেই জন্য আমরা 2 পর্যন্ত যাব, অর্থাৎ x = -2, x = -1, x = 0, x = 1, x = 2 মানগুলো বসা, মানটা আসলো। এরপরে খতে প্রবলেমটা ছিল এটা হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা তা আমরা বের করব। সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা বের করার শর্তই একই, প্রবাবিলিটি অফ x > 0 এবং সামেশন প্রবাবিলিটি অফ x = 1। আমরা যদি যে কোনো একটি মান বসিয়ে দেই, p অফ x আমরা -3 যদি বসাই, -3 + 4 28 = 1/28, যা > 0, তাহলে আমাদের প্রথম শর্ত মেনে চললো যে এই ফাংশনের সবচেয়ে লোয়েস্ট মানটা বসিয়েও আমরা দেখতে পাচ্ছি যে মানটা > 0। তাহলে একটা শর্ত গেল। দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা কি করব, সাম করব। ফাংশনটা x + 4/28। তাহলে প্রত্যেক মান আমরা একটু বসাই। -3 + 4 28, -2 + 4 28, -1 + 4 28, 0 4 28, 1 4 28, 2 4 28, 3 4 28, অর্থাৎ -3 থেকে +3 পর্যন্ত প্রত্যেকটা মান বসিয়েছি। এখন দেখি 1/28, 2/28, এরপরে হচ্ছে 3/28, 4/28, 5/28, 6/28, 7/28। লসাগু হচ্ছে আমার 28। 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7। তাহলে 3 3 6 6 4 10 15 15 6 21, 21 এর সাথে হচ্ছে 28, 28/28 সমান হচ্ছে 1। তাহলে একটু দেখো যে এই সমষ্টি মান কত আসলো, 1। অর্থাৎ আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল x + 4 = 28, x + 4 / 28, আমরা প্রথম মানলাম কি যে x > 0 কি না। আমরা এই সমীকরণে x এর যে কোনো মান বসানোর পর দেখেছি আমরা সবচেয়ে লোয়েস্ট মানটা বসিয়েছি -3। -3 বসার পরও দেখা গেছে যে
probability of x greater than equal to 0। এখন সমষ্টি 1 কিনা সেটা আমরা দেখব। সেজন্য x equal to -3 থেকে +3, অর্থাৎ প্রত্যেকটা মান বসানোর পর যোগ করলে কি পাই সেটা আমরা দেখাইছি, আমি বোর্ডে করেছি, একটু দেখাচ্ছি তোমাদের। -3 থেকে +3 পর্যন্ত, প্রথমে -3, -2, -1, 0, 1, 2, 3, 4 প্রত্যেকটা মান বসিয়ে যোগ করে আমরা পেয়েছি হচ্ছে 1। তাহলে আমাদের যে শর্ত ছিল সেই শর্তটা আমাদের পরিপূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি এটি একটি সম্ভাবনা ফাংশন। আজকে আমাদের এ পর্যন্তই। আমরা সামনের দিন কে এর মান অর্থাৎ অজানা মান সহ আমরা বের করব। আমরা সামনের দিন এই প্রবলেমটা করব। এই প্রবলেমটা আমরা এখন যে দুটো প্রবলেম করলাম একই রকম, অর্থাৎ দেখো একটু, প্রথম প্রবলেমটা যেটা ছিল x+1 ডিভাইডেড বাই 14, জাস্ট ডাটা এক, শুধুমাত্র মানে প্রবলেমটাও এক, ওটা ছিল 2 থেকে 4, 2 থেকে 2, এটার মান নির্ণয় করে সম্ভাবনা ফাংশন কিনা। এরপরের যে প্রবলেমটা করেছি সেটাও দেখো একই, যে মান এক যা সম্ভাবনা ফাংশন কিনা সেটা, অর্থাৎ একই ধরনের দুইটা ডাটা দিয়ে, দুইটা মান দিয়ে আমরা দুইটা অঙ্ক করেছি। এখন আমরা নেক্সটে যেটা যাব সেটা হচ্ছে আমরা আজকে না আগামী ক্লাসে তোমাদের সাথে এই প্রবলেমটা করব, অর্থাৎ কে এর মান বের করা। এতক্ষণ আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়েছিলাম, তার মধ্যে বের করা। আমরা সামনের দিন কে এর মান বের করে এই অঙ্ক কিভাবে করব সেটা শিখব। আজকে তোমাদের সাথে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত পড়াশোনা করো, কারণ তোমাদের পরীক্ষা যথাসময় হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যে যেখানেই থাকো পড়াশোনা ঠিক মতো করো, এই কামনা করছি। সবাইকে বিদায় জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।